হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 26 নম্বর পৃষ্ঠার পার্ট 3 ভিডিওতে 8 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে বলছে মান নির্ণয় করো। তাহলে মান নির্ণয় করার সময় আমাদের কী করতে হবে, মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু প্রথমে আমরা কী করবো, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো, তারপর সেটা লসাগু করে কাজ করবো, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো দেখো তাহলেই বুঝতে পারে। প্রথম কত আছে 2/7, তারপর কত আছে যোগ 2/3 যোগ 1/1/2। তাহলে এখানে যেটা মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই। তাহলে 2/7 যোগ 2/3, তাহলে এটা কী করবো, 2 একে 3 এরকম করে 2 একে 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3/2। এবার দেখো আমাদের 7, 3 আর 2 এর লসাগু করতে হবে। তাহলে 7, 3 আর 2 লসাগু করলে কত হবে, 7 3 21, 21 2 42, যেহেতু ভাঙা যাবে না তাই গুণ করতে হবে, তাহলে 42। এবার দেখো এই 7কে 42 দিয়ে ভাগ করো, যেটা ভাগফল হবে সেটার সঙ্গে লব দিয়ে গুণ করতে হয়। একটা অঙ্ক ভালো করে ভেঙে বুঝাচ্ছি, দেখো এরকম করে কিন্তু প্রত্যেকটা অঙ্কই হবে। তাহলে দেখো 7 6 42 ভাগ করলে পাবে, তা কত পাচ্ছি 6 পাচ্ছি, ওই 6কে লব দিয়ে গুণ করো, 6 2 12 যোগ 3কে 42 দিয়ে ভাগ করো। 3কে যদি আমি 42 দিয়ে ভাগ করি কত হবে, 3কে যদি 42 দিয়ে ভাগ করো, দেখো 3 1 কে 3, 1 2 3 4 12, কত 14। ওই 14কে তুমি 2 দিয়ে গুণ করো, 14 2 কত, 14 2 28। আবার দেখো 2কে 42 দিয়ে গুণ করো, কত হয় 21, 21 2 42, তো তাহলে 21কে 3 দিয়ে গুণ করো, তাহলে 21কে আমি 3 দিয়ে গুণ করি, 3 একে 3, 3 2 কত 63, তাহলে 63। এবার দেখো টোটালটাকে আমাদেরকে যোগ করতে হবে, তাহলে যোগ করলে কত হবে, যোগ করলে হবে 103/42। তাহলে এটাকে এবার ভাগ করতে হবে, ভাগ করলে কত হয়, 42কে যদি আমি 103 দিয়ে ভাগ করি, এখানে দেখো 42 দুগুণে দেখি কত হয়, দেখি 42 দুগুণে কত হয় দেখিনি, 42 দুগুণে 4 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 84। তাহলে 42 দুগুণে 84, এবার বিয়োগ করো 4 5 6 7 8 9 10 11 12 13, 9 8 একে 9, কত 19। তাহলে কত 2/19/42, তাহলে এটা হবে 2/19/42। এইরকম করে কিন্তু অঙ্কগুলো প্রত্যেকটাই করতে হবে, ঠিক আছে? এরকম করে লসাগু করতে হবে। এবার দেখো নেক্সট বি নম্বরের অঙ্ক কী বলেছে, দেখো বলছে 1/2/3 বিয়োগ 3/8 যোগ 1/4, এটা বি নম্বর অঙ্ক। তাহলে 1/2/5 বিয়োগ 3/8 যোগ 1/4, এটাকে একই রকম মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই। 5 একে 5 6 7, তাহলে 7/5 বিয়োগ 3/8 যোগ 1/4, তাহলে এটাকে লসাগু করতে হবে। লসাগু তোমরা আগে প্রচুর শিখেছো, আমি আর লসাগু করে দেখাচ্ছি না, করলে কিন্তু ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো লসাগু করবে, লসাগু করলে কত হবে, আচ্ছা আমি লসাগু করেও দেখাচ্ছি। 5 8 4 লসাগু করো, দেখো 4 দিয়ে করে 5 জামায় রেখে দিলাম, 4 2 8, 4 একে 4, 4 2 8, 4 একে 4, তাহলে কত 5 4 20, 20 2 40 হচ্ছে, ঠিক আছে? তাহলে একই রকমভাবে এর সঙ্গে একটা ভাগ করবে, যেটা পাবে সেটার সঙ্গে সেটার সঙ্গে এই লবটাকে গুণ করবে, হবে 56 বিয়োগ 15 যোগ 10, এরকম করে কিন্তু হবে। আমি আর ভেঙে বলছি না, ঠিক আছে? যেটা লজিক বলে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্ক ওই রকমই লজিক হচ্ছে, যেটা একটু কঠিন আছে আমি একটু ভেঙে সেটাকে বুঝিয়ে দেবো। এবার দেখো এটাকে তোমরা যোগ বিয়োগ করার সময় প্রথমে দেখো যোগ, এর আগে যোগ আছে, এর আগে যোগ আছে, তাহলে দুটোকে আগে যোগ করে দেবো। 56 যোগ করলে কত 66, তাহলে 66 বিয়োগ 15/40। এবারে এটাকে বিয়োগ করো, কত হবে 51/40, এটাকে পূর্ণ আকারে ভাঙলে কত হবে 1/11/40। নেক্সট দেখো সি নম্বরের অঙ্ক কী আছে, সি নম্বরের অঙ্ক আছে 2/5 যোগ 3/8 বিয়োগ 1/4, তাহলে এটাকে আমরা করে নিই। সি নম্বরের অঙ্ক 2/5 যোগ 3/8 বিয়োগ 1/4, তাহলে এটাকে আমরা কী করবো, লসাগু করে নেবো। লসাগু করলে কত হবে 40 হবে। একটু আগে আমরা করেছি একই টাইপের অঙ্ক, দেখো 40 হবে। এবার দেখো একই রকম এর সঙ্গে ভাগ করে যেটা পাবে ভাগফল সেটার সঙ্গে লবে গুণ করতে হবে। তাহলে এটা হবে 16 যোগ 15 বিয়োগ 10, তাহলে এটা হবে সমান 31 যোগ করে নিতে হবে আগে, যোগ করে বিয়োগ 10, তাহলে 40 আছে 40, তাহলে 31 থেকে 10 বাদ দিলে কত 21/40। যেহেতু এটা লব ছোট হর বড়, এটাকে ভাগ করা যাবে না, তাই এটাই এমনই থেকে যাবে। নেক্সট দেখো এখানে ডি নম্বরের অঙ্কটা করে দিচ্ছি। ডি এর অঙ্ক কত আছে, 7 বিয়োগ 3 পূর্ণ 1/8 বিয়োগ 2 পূর্ণ 1/3, ঠিক আছে? তাহলে 7 বিয়োগ 3 পূর্ণ 1/8 বিয়োগ 2 পূর্ণ 1/3, তাহলে দেখো এটার কিছু নিচে কিছু নেই, মানে আমাদেরকে মনে মনে 1 ভেবে নিতে হবে। তাহলে 7 বিয়োগ 8 3 24 একে 25, তাহলে 25/8 বিয়োগ 3 2 6 একে 7, 7/3, তাহলে এর লসাগু করতে হবে। এর নিচে কিছু নেই, 1 আছে, 8 আর 3, 8 3 কত 24, তাহলে 24। তাহলে দেখো 24কে তোমার 1 দিয়ে ভাগ করো, কত 24 হবে, 24কে লব দিয়ে গুণ করো, 7 দিয়ে গুণ করো, গুণ করলে হবে দেখবে 168, এটা হবে বিয়োগ 75, এটা হবে বিয়োগ 56। এবার দেখো তোমরা কি করবে, যখনই সবগুলো একসঙ্গে বিয়োগ
বিয়োগ থাকে তখন কি বাঁ দিক থেকে বিয়োগের কাজগুলো করতে হয়। এটার সঙ্গে এটা বিয়োগ করো, বিয়োগ করলে হবে দেখবে 93 বিয়োগ 56 রেখে দিলাম বাই 24, আবার বিয়োগ করলে হবে 37/24, এটাকে পূর্ণ আকারে ভাঙলে হবে 1 পূর্ণ 13/24। বুঝতে পেরেছো? নেক্সট দেখো ই নম্বর অঙ্ক কী আছে, এর বলছে 4/5 যোগ 5/8 বিয়োগ 1 পূর্ণ 1/3। ঠিক আছে, তাহলে আমরা এটা করে নিই, 4/5 যোগ 5/8 বিয়োগ 1 পূর্ণ 1/3। একই রকম পূর্ণকে ভেঙে নিই, 4/5 যোগ 5/8 বিয়োগ 3 × 4, 4/3। একই রকমভাবে আমাদের কী করতে হবে, তোমার লসাগু করতে হবে। লসাগু করলে হবে দেখবে 120, যেহেতু ভাঙা যাবে না তাই সবগুলো গুণ করে দেবে 120। এবার ভাগ করবে, ভাগ করে এটা হবে 96 যোগ 75 যোগ 1 বিয়োগ 160। এটার সঙ্গে ভাগ করবে, যেটা ভাগফল পাবে সেটার সঙ্গে লব দিয়ে গুণ করতে হবে। এবার দেখো তাহলে যোগের কাজটা আগে করে নিই, যোগ করলে হবে 171 বিয়োগ 160 যেমন আছে রেখে দিলাম বাই 120। এবার দেখো বিয়োগ করলে কত হবে 11/120, যেহেতু এর লব ছোট হর বড় আর ভাগ করা যাবে না। নেক্সট দেখো এফের অঙ্ক, এফের অঙ্ক কত আছে, 1 পূর্ণ 3/10 যোগ 1 পূর্ণ 4/5 বিয়োগ 1 পূর্ণ 1/4। তাহলে 1 পূর্ণ 3/10 যোগ 1 পূর্ণ 4/5 বিয়োগ 1 পূর্ণ 1/4। ঠিক আছে, তাহলে দেখো 13 ভেঙে নিই, 13/10 যোগ 9/5 বিয়োগ 5/4। একই রকমভাবে লসাগু করতে হবে, লসাগু হবে দেখো 20 হবে। ঠিক আছে, তাহলে 10 দুগুণে করি 2, 13 দুগুণে কত 26, তাহলে 26 যোগ 36 বিয়োগ 25। তাহলে এবার বিয়োগ যোগ করে নাও, যোগের কাজটাকে করে নিই, তাহলে কত 62, 62 বিয়োগ 25/20। তাহলে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 37/20। আবার এটাকে পূর্ণ আকারে ভাঙলে হবে 1 পূর্ণ 17/20। ঠিক আছে, কী করে ভাঙছি বুঝতে পেরেছো? ভাগ করবে, ভাগ ফলটাকে পূর্ণ আকারে লিখবে, ভাগ শেষটাকে লবে রাখবে আর ভাজকটাকে হরে রাখবে। নেক্সট দেখো জি, জি এ কত আছে, জি 2 পূর্ণ 5/6 বিয়োগ 1 পূর্ণ 8/9 যোগ 1 পূর্ণ 3/4। তাহলে 2 পূর্ণ 5/6 বিয়োগ 1 পূর্ণ 8/9 যোগ 1 পূর্ণ 3/4। একই রকমের 6 দুগুণে 12 আর 5 যোগ করলেও 17, 17/6 বিয়োগ 17/9 যোগ 7/4। আবার এটা লসাগু করবে, লসাগু হবে দেখবে 36 লসাগু হবে। ঠিক আছে, লসাগু 36 হলো, ভাগ করবে, ভাগ করে লবের সঙ্গে গুণ করবে, হবে 102 বিয়োগ 68 যোগ 63। এবার দেখো কী করতে হবে, যোগের কাজটা আগে করতে হবে, 102 আর 63 যোগ করতে হবে, কত হবে 165 বিয়োগ 68/36। বিয়োগ করো, বিয়োগ করলে হবে 97/36। এটাকে পূর্ণ আকারে ভাঙলে 2 পূর্ণ কত হবে 25/36। ঠিক আছে, নেক্সট দেখো লাস্ট অঙ্ক এইচের অঙ্ক, এইচের অঙ্ক কী আছে, 4 পূর্ণ 1/7 যোগ 2 পূর্ণ 2/5 বিয়োগ 5। ঠিক আছে, তাহলে এটাকে লিখবো 4 পূর্ণ 1/7 যোগ 2 পূর্ণ 2/5 বিয়োগ 5। তাহলে একই রকম ভাঙো, 7 4 28 থেকে 29, তাহলে 29/7 যোগ 12/5 বিয়োগ 5। তাহলে এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে ভাগ করো 5 সাথে, লসাগু করতে হবে 5 সাথে 35, তাহলে 35, তাহলে 7 5 35, 5 ওই 5কে লব দিয়ে গুণ করো, গুণ করলে হবে 229 বিয়োগ 175, বিয়োগ করলে হবে 54/35। এটাকে যদি পূর্ণ আকারে ভাঙি 1 পূর্ণ 19/35। তাহলে বুঝতে পেরেছো? তাহলে 8 নম্বরের অঙ্ক কিন্তু পড়লাম, পরের দিন কিন্তু পার্ট 4 ভিডিওতে 9 নম্বরের অঙ্কগুলো করাবো। তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু আমি ভেঙে ভেঙে অঙ্কগুলো করাচ্ছি, কারণ একসঙ্গে করলে অনেকটা বোর্ড হবে, তাতে তোমাদের করতেও সুবিধা হবে, মানে যদি একসঙ্গে সবগুলো করে দিই তাতে তোমাদের বুঝতে অনেক সমস্যা হবে। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ।